বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি টেক্সটাইলের অ্যানালিসিস আরও আগে দিব ভাবছিলাম, কিন্তু দেওয়া হয় নাই। টেক্সটাইলের অ্যানালিসিস দিব বলছিলাম, এই জন্য আজকে এখন অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করতেছি। আসলে এখন আমরা টেক্সটাইলের অ্যানালিসিসে চলে যাই। টেক্সটাইল গ্র্যাজুয়ালি ভালো করতেছে, তবে টেক্সটাইলের একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে টেক্সটাইল কিন্তু এই জায়গাটা টেক্সটাইলের ডিস্ট্রিবিউশন না। টেক্সটাইলের এই জায়গাটা হচ্ছে, আমি যে বলতেছি বারবার, যে কিছু শেয়ার উঠে আসে নাই, কিছু শেয়ার এখনও ওকে হয় না, টার্গেট মিট করে নাই। সেগুলোর জন্য এই লেভেলে থেকেই টেক্সটাইল তার প্রয়োজনীয় সময় এবং শেয়ারগুলোকে উঠাই আনতেছে এবং টার্গেট লেভেলে পৌঁছাচ্ছে। এইটা একটা কারণ। এখন আসেন টেক্সটাইলের আমার যে মেজারমেন্টটা, টেক্সটাইল দেখেন এখানে যদি আমরা দেখি, আজকে একটা বোল্ড ক্যান্ডেল করছে, ভালো ক্যান্ডেল করছে মোটামুটি, তবে খুব বেশি ভালো না, প্রাইস ছাড়ছে। এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি আছে টেক্সটাইলের, যেটা শ্যাডো দিয়ে, অনেকগুলো শ্যাডো আছে, সুতরাং আমরা এটাকে রেজিস্ট্যান্স ধরতে পারি এবং সেই লেভেলে গিয়ে আজকে টেক্সটাইল তার ক্যান্ডেলটা ক্লোজ করছে। এখন দেখেন টেক্সটাইল আমি যে মাপটা দিছিলাম আপনাদের সাথে, সেই মাপটা ছিল পরবর্তীতে এরকম। প্রথমে আমি এখান থেকে দিছিলাম, পরে 40 ছিল, পরে আমি এখান থেকে দিছি, দেখার পরে 41.70। এখন পরে টেক্সটাইল যখন এটা যখন দিছি আমি, তখন এটা ক্রস করে নাই। তা এখন দেখা যাচ্ছে কি আজকে 42 লেভেলের 42.3-এ, তখন আমি টেক্সটাইলের আরেকটা মাপ দিছি, দেখি যে না, এখনও টেক্সটাইল চেষ্টা করছে যে এই লিমিটের মধ্যে থেকে এই 42.1 বা 2, এটাও টেক্সটাইলের একটা রেজিস্ট্যান্স লেভেল। এই দেখেন, আপনারা নিজেরা মাপ দিয়েন। এই যে বটমটা, এই বটমটাকে ধরলে টেক্সটাইল এখনও রেজিস্ট্যান্সের মধ্যে আছে। এই 42.50 আর এখানে হচ্ছে 42.30। এই ধরনের রেজিস্ট্যান্সের মধ্যে থাকা এখনও অবস্থায় আমরা অনেকে হয়তো আশা করবে যে টেক্সটাইল উঠে আসবে। হ্যাঁ, টেক্সটাইলের একটা জিনিস আছে, যেটা আমি বললাম, টেক্সটাইলে কিন্তু এই জায়গাটাতে, এটা কিন্তু ইন্ডেক্সের মতো, আমি যেটা বলছি ইন্ডেক্সের ক্ষেত্রে, যে এই জায়গাটাতে ডিস্ট্রিবিউশন, টেক্সটাইলে কিন্তু ডিস্ট্রিবিউশন না। টেক্সটাইলের রেজিস্ট্যান্সের মধ্যে থেকে সে শেয়ারগুলোকে উঠে আনতেছে, প্রাইস লেভেল ছাড়তেছে না। যেগুলো টার্গেটে পৌঁছাইছে ওগুলো কারেকশানে, যেগুলো টার্গেটে পৌঁছে নেয় ওগুলোকে উঠে আনতেছে। এই জন্য একই প্রাইস লেভেলের থেকে এটা পারতেছে। তবে আজকে একটা ভালো মুভমেন্ট দিছে, এটা আসলে খুব সম্ভবত একটা ডিস্ট্রিবিউটিভ মুভমেন্ট। আজকের মুভমেন্টটা আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমার এই মাপটা ছিল এখান থেকে, একটু খেয়াল করতে হবে ভালোভাবে, আমি দিছি এখান থেকে মাপ, এখান থেকে মাপ দেওয়ার পরে যেটা আসছে এইটা 42 দেখাই নাই, 41 কত দেখাইছিলাম। এগুলো কানায় কানা ছোটো মাপ, এগুলো আসলে এসব অ্যানালিসিসের জন্য কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আসলে টেক্সটাইল কি রেজিস্ট্যান্স ব্রেক করছে কিনা, সেইটা মাপ দিতে গিয়ে যখন পাওয়া যাবে যে এরকম 42.40 বা 42.50, তার মানে এখনও ধরা যাচ্ছে যে টেক্সটাইল রেজিস্ট্যান্সের মধ্যে আছে, এখনও ব্রেক করে নাই। এখানে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, আজকে নতুন জিনিস অ্যাড করব টেক্সটাইলের অ্যানালিসিস দিতে গিয়ে। টেক্সটাইল এখনও 42.40 বা 42.50 ক্রস করে নাই, তার মানে এইটাই টেক্সটাইলের একটা রেজিস্ট্যান্স। 41.60, 42.50 এগুলো কোনো আসলে একটা সেক্টরের জন্য এই ছোট মেজারমেন্ট কোনো সমস্যা না, কোনো বিষয় না। বাট টেক্সটাইল কেন এইখানে সাপোর্ট নিবে, কেন এখানে দাঁড়াবে, কেন এখানে এটা ক্রস করতে পারার সম্ভাবনা কম আমি বলছি, বা এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স কেন বলছি, তার কারণ কিন্তু এইখানে না। তার কারণ অন্য জায়গায়। হ্যাঁ, তো যাই হোক, সেই কারণগুলো আমি আজকে ভালো করে দেখছি। আবার সেখানে টেক্সটাইল খুব ফাইট করতেছে। টেক্সটাইলে দেখেন, আবার আপনারা টেক্সটাইলে অলরেডি এমএসিডিতে ডাইভারজেন্স, এখন উঠে আসার একটা সিগন্যাল দিতে চাচ্ছে। এমএসিডিতে ডাইভারজেন্স চলতেছে টেক্সটাইলে,
এই যে এমএসডি এই ডাইভারজেন্সটা হচ্ছে নেমে আসতেছে আর কি সেল সিগনালে আসে টেক্সটাইল, এবং হিস্টোগ্রাম রেড সাইডে পুরোপুরি নেগেটিভ সাইডে, এবং রেড এবং হালকা হালকা পিঙ্ক এর রেড এই কালারের মধ্যে আসে। কারণটা কি, ওই যে বললাম সে এখানে তার মোমেন্টাম হারাইছে, সে এখানে এমএসিডিতে ডাইভারজেন্সে গেছে, মানে তার এখন সেল সিগন্যাল। এরপরও সে এইখানে স্টে করে সাইডওয়ে থেকে চেষ্টা করতেছে বাকিদেরকে উঠে আনতে। এখন কি টেক্সটাইল আবার উঠে আসতে পারে? টেক্সটাইল এখন যে পজিশানে আছে সেই পজিশানে আমরা বলতে পারবো, ও যে আমি যেটা 41-50 দেখাইছি সেটা 42-60 এখন দেখানো যাচ্ছে একইভাবে। ওই যে এই বটমটা থেকে, এই জায়গার বটমটা থেকে মাপলে, আমি মাপছিলাম এই জায়গার বটমটা থেকে। যখন এই ধরনের কোনো ব্যত্যয় ঘটে তখন আমরা সার্চ দিয়ে দেখি আর কি যে আসলে কী হয়েছে, কারণটা কী। তো কারণটা দেখলাম যে টেক্সটাইল আরেকটু উঠে আসার সুযোগ আছে এই মেজারমেন্টে। এখন টেক্সটাইল কি শুধু এই মেজারমেন্টে উঠে আসার সুযোগ আছে? না, আরও সুযোগ আছে। তো আমি আপনাদেরকে বলতেছি, আমি যেসব লেভেল থেকে, যেসব ইন্ডিকেটর ওসিকিউটর থেকে ডিটেলস দেখার চেষ্টা করি, সেখানে আমি টেক্সটাইলের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি টেক্সটাইল আরেকটু উপরে উঠে আসার বা আরেকটু সামনে আসার। আজকে সেটা আমি শেয়ার করতেছি, সেটা হচ্ছে এটা। আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করছি কি না জানি না, শেয়ার করছি হয়তো। টেক্সটাইলের এই মেজারমেন্টটা দিয়ে আমি সিহর্স প্যাটার্ন দেখাইছিলাম। এখন টেক্সটাইল একটা সম্ভাবনা তৈরি করছে এটা ক্রস করে আরেকটু উপরে আসার। এরপরে আসবে কি না আমি আর বলতে পারতেছি না, এর চেয়ে আসবে কি না আমি আর বলতে পারতেছি না। এর চেয়ে বেশি আসা আমার অ্যানালিসিসে সম্ভব না। যদি আসে তাহলে আমার অ্যানালিসিসটা ফেল করছে বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই টেক্সটাইল চেষ্টা করতেছে তার ডিস্ট্রিবিউশন বা তার আরও কিছু শেয়ার তো এখনও টার্গেটে যায় নাই, সেগুলো যাওয়ার জন্য আরও কিছু পথ উঠে আসতে। সে আরও কিছু পথটা হলো হয়তোবা এতটুকু হতে পারে, এর বেশি আমি আর উঠে আসতে পারবে মনে করতেছি না। কিন্তু তার আগে টেক্সটাইলকে এই 42-50টা ক্রস করে উঠে আসতে হবে। আর ফাইনালি আমি বলি, টেক্সটাইল বর্তমান যে টেকনিক্যাল পজিশানে আছে, এই টেকনিক্যাল পজিশানে মানে আমার অ্যানালিসিসে কারেকশান রিকোয়ারমেন্ট হয়ে আছে। এগুলো অল্প অল্প চোখের মানে এগুলো তো আসলে আমরা দেখে বলি, কিন্তু আমাদের কাছে ডাটা থাকে না। আমি তো দেখে বলি, ডাটা থাকে না। ডাটা না থাকলে একুরেটলি তো কনফার্ম বলা যাবে না। চোখে দেখাই মনে হচ্ছে টেক্সটাইল আরেকটু যাওয়ার চেষ্টা করতে পারে, এর বেশি যেতে পারবে এখন যেতে পারবে আমি মনে করতেছি না। আশা করি বুঝতে পারছেন। তবে টেক্সটাইলকে এই 42-50টা পার হইতে হবে। এখন টেক্সটাইল দেখেন, টেক্সটাইলের এখন উঠে আসতেছে দেখা যাচ্ছে এই মতিন স্পিনিং, যেটা আমি অ্যানালিসিস দিছি আমার সাজেস্টেড 1 নম্বরে ছিল। সেকেন্ডকে মালেক আমার 2 নম্বরে ছিল। হ্যাঁ, তারপরে 3 নম্বরে কী ছিল? হুয়াওয়েল টেক্সটাইল। তো ওরা তো বাড়ছে যে কেউ কিন্তু প্রয়োজনীয় টার্গেট লেভেলে যায় নাই, যেতে পারে নাই। এখন মার্কেট এভাবে ম্যানেজ করি টেক্সটাইলকে সাইডওয়েতে রেখে রেজিস্ট্যান্সের ভিতরে কেন থাকে? আমি আপনাদেরকে বারবার বলছি, কোনো রেজিস্ট্যান্স না, কোনো টার্গেট না, যদি টেকনিক্যাল সাপোর্ট থাকে। টেক্সটাইল যে এখানে আটকাবে, আমি বলছি আটকালো কেন? ফিবোনাসি মেজারমেন্ট দিয়ে মাপ দিয়ে দিছি এই জন্য না। বোঝার চেষ্টা করবেন। টেক্সটাইলের আমি টেকনিক্যাল অবস্ট্যাকল দেখছি, সেই অবস্ট্যাকলটার কারণে আমি বলছি এই ফিবোনাসি 1.618 লেভেলটা হবে টেক্সটাইলের একটা প্রয়োজনীয় রেজিস্ট্যান্স। সেই প্রয়োজনীয় রেজিস্ট্যান্সে টেক্সটাইল অনেক দিন ছিল, থেকে এমএসিডিকে ডাউন করে এনে আবার উঠে আসার চেষ্টা করতেছে। উঠে আসতে পারে আমার কাছে আজকে মনে হচ্ছে। তবে সেই উঠে আসাটাও বেশি দূর বা বেশি হওয়ার সম্ভাবনাটা কম। এদিকে আপনারা খেয়াল রাখবেন। এখন টেক্সটাইল যদি উঠে আসে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে টেক্সটাইলকে প্রথমে এই 42-50টা, যেটা আমি 41-50 হিসেবে দেখাইছিলাম, এখন আমরা যখন দেখি যে আরেকটু আগাচ্ছে তখন আমরা এর পিছনের কারণ বের করি। তখন দেখলাম যে না, আরেকটা বটম আছে, সেই বটম থেকে মাপলে 42-50 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স দেখানো যায়। সেটা হচ্ছে এইটা, এবং সেটা টানছি থেকে এই যে দেখেন এই লেভেলটা থেকে, এই যে এই পয়েন্টটা থেকে টানছি। এর আগে দেখাছিলাম এই পয়েন্ট থেকে।
আশা করি বুঝতে পারছেন। এখন ক্লাসিক সিহর্স প্যাটার্ন যদি আমি দেখাই, তাহলে টেক্সটাইলের আরেকটা রেজিস্ট্যান্স আমরা এই যে 46.5 পর্যন্ত দেখাইতে পারি। টেক্সটাইল যদি 42.4 পার করে উঠে আসে বা উঠে আসতে পারে। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই মজার। দেখেন টেক্সটাইলের এই টপটা দেখেন, একটা সিনক্রোনাইজেশন দেখাই, এরপরে অ্যানালিসিসটা শেষ করব। আরেকটা দেখেন এখানে টপগুলো, আরেকটা দেখেন এখানে, এই তিনটা সিনক্রোনাইজড সাপোর্ট অর রেজিস্ট্যান্স। আরেকটা যদি টানি বটম, এই বটমটা এখানে, এই বটমটা এখানে, এভাবেও সাপোর্ট রেজিস্ট্যান্স দেখানো যায়। এটাকে বলে রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখানে আমরা এই রেজিস্ট্যান্স দিয়ে আমরা আরেকটা টেক্সটাইলের নতুন রেজিস্ট্যান্স দেখাইতে পারবো। সেটা হবে রাউন্ড নাম্বারটাও কমপ্লিট হবে, সেটা হবে এত 52। তাহলে এখন যেটা বলছি 46টা হচ্ছে সিহর্স প্যাটার্নের রেজিস্ট্যান্স, আর 46-এর বাইরে আরেকটা টেক্সটাইলের রেজিস্ট্যান্স আসতে পারে, যেটা রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে, সেটা হলো 52। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সের দিকে আপনারা একটু খেয়াল রাখতে পারেন, কারণ ওই যে কোনো সাপোর্ট না, কোনো রেজিস্ট্যান্সই রেজিস্ট্যান্স না। যদি সাপোর্ট পায়, প্রাইস যদি টেকনিক্যাল সাপোর্ট পায়, টেক্সটাইল এতদিন সে টেকনিক্যাল সাপোর্ট পায় নাই, এই জন্য এতদিন সম্পূর্ণ সাইডওয়ে। কতদিন দেখেন, ইন্ডেক্সের মতো প্রায় অনেক দিন, এখান থেকে যদি ধরি প্রায় 1 মাস, কিন্তু কিছু টেক্সটাইল প্রাইস গেইন করতেছে। তার মানে সাইডওয়েতে থেকে সে শেয়ারগুলোকে উঠে আনতেছে, কারণ তার কারেকশানের যাওয়ার সময় আছে, সামনে। ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা এমন হয়। এখন আরেকটা রেজিস্ট্যান্স আমি দেখা দিলাম, যদি টেক্সটাইল এটা পার করার 42.5 পার করার পরে যদি 52 যেটা দেখাইছি ওইটা পার করে, এই 46, দেন টেক্সটাইলের আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 52। তবে এই 42টা একটা স্ট্রং, 46.5ও একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এবং এর বেশি যাইতে পারবে কি না আমি জানি না। তবুও আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা যদি চলে যায়, এই কারণে আমি রাউন্ড নাম্বার দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স দেখা দিলাম। টেক্সটাইল একটু বিটলামি করতেছে, এই বিটলামিটার কারণে একটু কনফিউশন তৈরি হইতেছে। তো এই বিটলামিগুলো তো আপনারা এখন বুঝবেন না, এগুলো যারা বুঝবে ওরা বুঝবে, যারা বুঝার বুঝবে। এই যে টেক্সটাইল, এইখানে আমি 4টা রাউন্ড নাম্বার দেখাই দিলাম, 4টা ঘর দিয়ে, এই 4টাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এর বাইরে আরেকটা এই প্রাইস পয়েন্টের এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স হচ্ছে ক্লাসিক সিহর্স প্যাটার্নের রেজিস্ট্যান্স। তো এর আগে আপনারা অবশ্যই টেক্সটাইলকে 42.5 যে রেজিস্ট্যান্সটা এখন দেখাইছি সেটাকে মানে সেটা ক্রস করে পজিশান নিতে হবে। ক্রস করতে পারে, হ্যাঁ একটা সম্ভাবনা আছে, কারণ ওই যে জায়গায় অবস্টাকল ছিল সেই জায়গায় একটু ওয়ে তৈরি হয়েছে বা হচ্ছে মনে হলো, এই জন্য। এই টেক্সটাইলই দেখেন ইন্স্যুরেন্সের পরে, আমি যে টেক্সটাইলকে সেকেন্ড নাম্বারে রাখছিলাম, টেক্সটাইলই ইন্স্যুরেন্সের পরে হাইয়েস্ট শেয়ার টেক্সটাইলেরই টার্গেটে যাচ্ছে এবং গেছে, টেক্সটাইলের এখনও যাচ্ছে। এ হলো কথা। এই রিসেন্ট কালকে মনে হয় কুইন সাউথ গেল, আমার রেজিস্ট্যান্সকে হিট করলো, এটা আমি দেখাইতে পারি নাই, টার্গেটকে হিট করলো। আশা করি বুঝতে পেরেছেন। 42-50 পার হলে পরে নতুন রেজিস্ট্যান্স হবে 46-60 অথবা 52টা হাইয়েস্ট, 52 চলে যেতে পারে কেন, তার এখনও সব স্টকগুলো টার্গেটে পৌঁছায় নাই, এবং তার
টাইম কারেকশানে একটু ভালো দিক দেখা যাচ্ছে। তবুও আমি শিওর না, অন্তত টেক্সটাইল এটাকে আমি কিন্তু স্ট্রং মনে করতেছি সবচেয়ে বেশি 46.6 বা 46.5 এটাকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।